एंड वेलकम बैक टू आवर चैनल। तो चलो शुरू करছি আজকে নতুন আরো একটা ব্লগ। আর আজকে ভাবলাম যে এত যখন গরম পড়েইছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে আমি শিহাবকে এই গরমে কিরকম ভাবে সুস্থ রাখার চেষ্টা করছি। কারণ যে পরিমাণ গরম পড়ছে সেক্ষেত্রে বাচ্চাদের খাবার দাবারের উপরে খুব বেশি করে যদি মনোযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা একটুতে অসুস্থ হয়ে পড়বে। আর আমি যেহেতু প্রচন্ড ব্যস্ত মানুষ তো সেই জন্যই আমি এমন কিছু খাবার বেছে নিয়েছি যাতে বাচ্চাদেরকে সহজেই সুস্থ রাখা যায়। তো চলো শুরু করছি। এই দেখো একদম সকালে শিহাব যখন ঘুম থেকে ওঠে ওকে আমি প্রথমেই ওর বোতলে করে ওকে একটু নর্মাল টেম্পারেচারের জল খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো বোতলটা নিয়ে ও নিজেই দেখো খাওয়ার চেষ্টা করছে। ওই বেশি না, যেহেতু সবেই ঘুম থেকে উঠেছে মোটামুটি চামচ করে যদি দেখা যায় তাহলে হয়তো 2-3 চামচ, মানে নর্মাল চা চামচের 2-3 চামচ হয়তো জল নিজে থেকে খায়। আমি এর বেশি জোরও করি না, কারণ ঘুম থেকে ওঠার সময়ই ওকে কিন্তু এখনো আমি ব্রেস্ট ফিড করে থাকি। তো সেক্ষেত্রে কিছুটা তো আগে জল জাতীয় খাবার পেটে গিয়েই থাকে, তো তারপরে নর্মালি একটু জল দিয়েই কিন্তু দিনটা শুরু করা হয়। তো চলো সকালবেলা তো হয়েই গেছে, তো এবার ব্রেকফাস্টের দিকে একটু কনসেন্ট্রেট করা যাক। তো আমি বরাবরই চেষ্টা করি ব্রেকফাস্টে ওকে একটু হেলদি এবং একটু ভারী খাবার দেওয়ার। আর যেহেতু গরম পড়েছে সেক্ষেত্রে এমন কিছু দিতে চাইছি যেটা খুব রিচও হবে না আবার হেলদিও হবে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে কোনো না কোনো দিন আলাদা আলাদা ধরনের কিছু স্মুদি তৈরি করার জন্য। আর আজকে আমি তৈরি করছি, এটা হচ্ছে ওটসের স্মুদি। আর রাত্রেই কিন্তু আমি ভিজিয়ে রাখি কিছু আলমন্ড, কাজু এবং তার সাথে খেজুর। তো এগুলো রাত্রে ভিজিয়ে রাখলে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো দেখো আলমন্ডের গায়ের যে উপরের চামড়াটা আছে সেটাকে ছুলে নিয়েছি। ওকে 2 পিস আলমন্ড, 2 পিস কাজু এবং 2 পিস খেজুর ভিতর থেকে বীজটা সরিয়ে দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। সাথে 1 পিস কলা দিয়ে ওই যে আগে যে ওটসটাকে ড্রাই রোস্ট করছিলাম ওটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে আগে থেকে ঘুরিয়ে নিই যাতে একদম ড্রাই হয়ে যায়, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো তারপরে সবকিছুকে একসাথে মিক্স করে অল্প একটু দুধ এবং অল্প একটু নর্মাল জল দিয়েই কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে তৈরি করে নিই স্মুদি। তো এটা তো গেল যে একটা ওটসের স্মুদি। আর ওটস ছাড়াও বেসিক্যালি আমি আলাদা আলাদা স্মুদি বলতে যেদিন হাতে একদম সময় কম থাকে সেদিন আমি ছাতু দিয়েও কিন্তু স্মুদি বানিয়ে থাকি। তো ছাতু তো এমনিতেই একটা ডাস্ট ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আলাদা করে ডাস্ট করার প্রয়োজন হচ্ছে না। এই দেখো আমি ওই যে ওটসটাকে যখন ড্রাই রোস্টের পরে ব্লেন্ড করেছি দেখো একদম কমপ্লিট ডাস্ট হয়ে গেছে। আর তার সাথে তো আগেই বললাম একটু দুধ দিই। যেদিন ছাতু দিই সেদিনও কিন্তু আমি দুধ অতটা মিক্স করি না, নর্মাল জল দিয়ে, কলা দিয়ে এবং বাকি যে ড্রাই ফ্রুটস গুলো দেখলে এগুলো দিয়েই মিক্স করি। তাছাড়াও মাখনা বলে একটা খাবার রয়েছে, আমি পরে তোমাদের সঙ্গে ভিডিওতে দেখাচ্ছি। কোনো কোনো দিন মাখনাটাকেও কিন্তু ড্রাই রোস্ট করে এরকম ভাবে স্মুদি করে দেওয়ার চেষ্টা করি। এই স্মুদিগুলো কিন্তু ওর পেটে অনেকক্ষণ ধরে থাকে এবং আমি যেহেতু এটার পরে আর তেমন ভারী খাবার ওকে কিছু দিই না, তো সকালের ব্রেকফাস্টটা একটু হেলদি এবং একটু ভারী দেওয়ার চেষ্টা করি। এই দেখো যেটা তোমাদেরকে আগে বললাম যে মাখনা একটা খাবার, তো মাখনাটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার। বাচ্চাদের হাড় শক্ত হওয়ার জন্য খুব ভালো একটা খাবার, অনেক বেশি ক্যালসিয়াম রয়েছে। এটা মোস্ট প্রবাবলি পদ্ম ফুলের বীজ। তো যাই হোক, তো ডাক্তাররা খুব রেকমেন্ড করে এটা খাওয়ানোর জন্য বাচ্চাকে। তো চলো ব্রেকফাস্টটা এবার শিহাবকে করিয়ে নি। তো আজকের ব্রেকফাস্টটা তো দেখতেই পেলে, আগেই তো বুঝিয়ে বললাম যে ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট কিন্তু আমি সকালবেলার ওর ব্রেকফাস্ট চেঞ্জ করে থাকি, কিন্তু সেটা এরকম লাইটের মধ্যেই করবে। আর সকালে ওর ব্রেকফাস্টটা আমি মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যেই করিয়ে দিই। আর যেহেতু আমার কলেজে যাওয়ার একটু তাড়া থাকে, আমি কলেজে যাওয়ার টাইমে ওকে এরকম ভাবে লেবুর রস করে খাওয়াই। তো যখন শীতকাল ছিল তখন কমলা লেবু খাইয়েছি, এখন মুসাম্বি খাওয়াচ্ছি। তাছাড়াও মালটা বলে একটা লেবু আছে, মাঝে মাঝে সেটাও করে খাওয়াই। মানে আমি চেষ্টা করি যাতে আমি কলেজে যাওয়ার আগে ওকে খানিকটা জল জাতীয় খাবার দিয়ে যাওয়ার, যাতে ওর শরীরে জলের ঘাটতিটা না হয়। যাই হোক, তো ফার্স্টের পিরিয়ডটা নিয়েই কিন্তু আমি আবার বাড়িতে ফিরি। মোটামুটি 11:30টার দিকে আমি একবার বাড়িতে আসি, বাড়ি এসে ওকে স্নান করাই, তারপরে ওর লাঞ্চ খেতে দিই। তো লাঞ্চের টাইমে দেখো আমি কি কি রেখেছি। এই যেহেতু গরম আমি একদম পাতলা করে পাটের শাক রেখেছি, তার সাথে রাখি এই যে লাউ ডাল করেছি। আর শিহাব যেহেতু আমাদের সাথে মানে সেম খাবারই খায় সেই জন্য আমরাও কিন্তু তরি তরকারিতে তেল এবং লঙ্কা এই জাতীয় জিনিসগুলো একটু কমই দিই। তো বুঝতেই পারছো একদম পাতলা করে লাউ ডাল করা। আর তার সাথে যে একটা সবজি করেছি এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে একদম টেলটেলে ঝোলের যে সবজি বলা চলে, মাত্র জিরে ফোড়ন দিয়েই করা। তার সাথে 2 পিস মাছ ফেলে দিয়েছি, কারণ একটা প্রোটিনেরও প্রয়োজন। আবার হাই প্রোটিন দিলে কিন্তু এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে, এই জন্য খুব পাতলা করে মাছের ঝোল করেছি। কিন্তু
তার মধ্যেও আমি সবজি রেখেছি। আর এটা হলো আরো একটা দিনের দুপুরের লাঞ্চের আইটেম। তো এদিন করেছিলাম চাল কুমড়োর ঘন্ট, অল্প করে চিংড়ি মাছ দিয়ে, আর একদম অল্প তেলে খালি জিরে ফোড়ন দিয়েছিলাম, কোনো রকম লঙ্কা কিন্তু এদিনও আমি ব্যবহার করিনি। আর তার সাথে এদিন যে মাছের আইটেমটা করেছিলাম তার সাথে কিন্তু আমি সিম্পল কুমড়ো আলুর তরকারি, মানে কুমড়ো আলুর ছক্কা যেরকম করে করি, একদম অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু আমি মাছ ফেলে দিয়েছি। আর এদিন ডালের জন্য রেখেছিলাম টক ডাল, তাও আবার আমাদের বাড়ির গাছেরই আমের টক ডাল। আর তার সাথে হচ্ছে ওই শাকটা, আর এই পাটের শাক শিহাব খুবই পছন্দ করে, এই জন্য আমি পাটের শাক রেখেছি। তোমাদের বেবিরা যদি অন্য শাক পছন্দ করে সেটা তোমরা রাখতে পারো। যাই হোক, আর শিহাবকে লাঞ্চ করিয়ে ব্রেস্টফিড করিয়েই কিন্তু এগেইন আমি কলেজে চলে যাই। তো মোটামুটি ধরো 1:30 নাগাদ এগেইন আমি আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ি, আর বাড়িতে ব্যাক করি প্রায় 3:30 4টের দিকে। তো 4টেতে ফিরেই আমি চাই, যেহেতু অনেকক্ষণ ওর শরীরে জলের ঘাটতিটা হয়ে যায়, আমি এই জাতীয়, এটা হচ্ছে গুড়ের শরবত, আমি আগেই কিন্তু ফ্রিজ থেকে গুড়টা বার করে জলে ভিজিয়ে রেখে যাই যাতে ঠান্ডা না হয়ে থাকে। তো এটা করেছি গুড়ের শরবত। কোনো দিন আমি আখের রসও খাওয়াই, তাছাড়াও আমি ওকে বিভিন্ন রকম ফ্রুটস দিই। মানে বলতে পারো প্রত্যেক দিনই প্রায় 3:30 4টের দিকে ও একটু যে কোনো রকম জুস আর তার সাথে কোনো রকম একটা ফল খায়। সেটা হতে পারে আপেল, কোনো দিন শশা, আবার কোনো দিন তরমুজ। তো আজকে আমাদের সামনে তরমুজটাই অ্যাভেলেবেল ছিল, তো আমরা আজকে ওকে তরমুজটাই খাইয়েছি। তো চলো সেটা একবার ভিডিওতে দেখে নাও। আর দুপুরের লাঞ্চটা বাদ দিয়ে বাকি সব খাবারই কিন্তু ও চায় নিজে ধরে খেতে, আর আমরাও তার কোনো রকম বাধা দিই না, তো সেটাই ও করছে। আর এই 42-43 ডিগ্রি টেম্পারেচারে আমাকে এবং শিহুর পাপাকে বারংবার কলেজে যাতায়াত করতে হয়। তো মানে প্রায় 4-8 কিলোমিটার দিনে 4 থেকে 5 বার আমরা যাতায়াত করছি এই গরমে। তো সেই জন্য আমরাও চাই যাতে আমাদের শরীরে কোনো রকম জলের ঘাটতি না হয়। এই জন্য শিহুর পাপা বাড়িতে এসেই কিন্তু একটা বেল ফাটিয়ে সেটাকে খুব সুন্দর করে স্মুথ একটা পেস্ট করে নিচ্ছে, মানে বেলের শরবত করছি বেসিক্যালি। তো দেখো, এটা আমরাও খাবো, শিহাবকেও একটু দেবো। আর এটা হচ্ছে শিহাবের রাত্রের ডিনার। কয়েকটা দিন রাত্রে ওকে খুব ভারী খাবার দিচ্ছি না, যেহেতু খুব গরম পড়েছে। একদম পাতলা করে একটু ভাত, দুধ কলা দিয়ে চটকে দিচ্ছি। তাছাড়াও আগে ওকে নর্মালি ওটস বা সেরেল্যাক বা কখনো সুজির পায়েস বা চালের গুঁড়োর পায়েস বা কখনো কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস, এইগুলোই করে দিই, কারণ কয়েকটা দিন ওকে একটু রুটি বা আটা জাতীয় খাবারগুলো একটু আমি কম দিচ্ছি। আর এই ছিল আমার শিহাবের সারাদিন রাতের খাওয়া দাওয়ার রুটিন। তো এই গরমে এভাবেই আমরা চেষ্টা করছি শিহাবকে ভালো রাখার, সুস্থ রাখার। তো তোমরাও এভাবে চেষ্টা করতে পারো। যারা আমার দেখা দেখি চেষ্টা করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টেও জানাতে পারো। আর এখন যে জুতোটা দেখতে পাচ্ছ, ও কিন্তু এটা ওর বার্থডেতে একটা দিদির কাছ থেকে গিফট পেয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।